আমাদের মায়ের গর্ভে সন্তান থাকলে 10 মাস 10 দিন যদি পার হয়ে যায়, খুব বেশি 11 মাসও যদি পার হয়ে যায়, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার পরে আপনার সিচুয়েশন দেখে ডাক্তার কিন্তু আমাদের প্রসেস দেয়, সিজার করে না, সন্তান হইলে অসুবিধা হয়ে যাবে, এই জন্য আমরা 11 মাসের বেশি হইতে দিই না। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ও আমার মুরিদরা, আমি আমার মায়ের গর্ভে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 10 মাস 11 মাস 12 মাস নয় 14 মাস পর্যন্ত আমার মায়ের গর্ভে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন জগতের মধ্যে এসেছিলেন, আপনার জগতের মধ্যে যখন আপনার মায়ের গর্ভে থেকে আসলে, আসার পরে বাপ যখন সন্তান পাইলেন বড় খুশি হয়ে গেল, মা যখন সন্তান পাইল বড় খুশি হয়ে গেল। জগতে এমন কোন মা নাই সন্তান পায়া খুশি হয় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজের মা সন্তান যখন পাইলেন বড় খুশি হইলেন। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে শুধু ওলি হয়ে আসে না, পৃথিবীর মধ্যে একজন যোগ্যতম ইসলামের প্রসারক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রচার করেছে, ইসলামের আপনার প্রসারক ছিলেন ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার 5 বছর বয়স হইল, ওনার আব্বা জান আমেরিকার বুকে আপনার জুম্মার নামাজ পড়াইতে, উনি কিন্তু আপনার মসজিদে ইমামতি করতে, ওনার মান ও মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইমামের মান কে বাড়িয়েছে? ইমামতি যারা করে তাদের মানকে বাড়িয়েছে আমার আল্লাহ। মুয়াজ্জিন যে এই মুয়াজ্জিনের মানকে বাড়িয়েছে আমার আল্লাহ। কারণ হইল আমার দয়ার নবী, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, যারা মসজিদে আজান দিবে, যারা মুয়াজ্জিন হবে কিয়ামতের দিন, তাদের শিরটা, তাদের মাথাটা আমার আল্লাহ, মাইক আওয়াজ টানছে, এবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা। ও বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বা জান যার নাম ছিল হযরত মুসা সলে জঙ্গি, উনি আপনার মসজিদে ইমামতি করতেন। এই ইমামের মান কিন্তু আমার আল্লাহ বাড়িয়েছেন, মসজিদের মান আমার আল্লাহ বাড়িয়েছেন। আমার রাসূল বলেছে, হে উম্মত উম্মতিরা, ও তোমরা শুনে নাও, মসজিদে যারা আজান দিবে, মসজিদে যারা মুয়াজ্জিন হয়ে যাবে, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের মাথাটা উঁচু করে দিবে। কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের মাথাটাকে উঁচু বানিয়ে দিবে। আজকে আমাদের মসজিদে যারা ইমামতি করে, তাদেরকে দেখলে আমরা অনেকে মুখ ফিরিয়ে নিই, তাদেরকে দেখলে মনে করে যে আমাদের মসজিদে হয়তো 5000 6000 টাকায় রেখেছি, তো আমাদের মনে করে যে গোলাম বানিয়ে দিয়েছি। আপনাদের গ্রামে হয়তো না, কিন্তু বহু গ্রামে এটা মনে করে। ইমাম সাহেব বিবির হক আদায় করতে পারে না, আচ্ছা বলেন, ইমাম সাহেব যদি বিবির হক আদায় না করতে পারে তো গুনাহগার কে হবে? মহল্লাবাসী হবে। কারণ মাসে 4 দিন ছুটি, ওই 4 দিন যদি সঠিকভাবে বাড়িতে থাকতে না পায়, এই হিসাব কিন্তু কিয়ামতের দিন আপনাদের দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? যে কারণ প্রত্যেকের একটা করে হক আছে, বোনের হক আছে, ভাইয়ের হক আছে, মায়ের হক আছে, বাপের হক আছে, স্ত্রীর হক আছে, সন্তানের হক আছে। প্রত্যেকের হক যদি আমরা আদায় না করি, কিয়ামতের দিন আমাদের জবাব দিতে হবে। তাই ইমাম হলো আলে রাসূল। আমার নবী বলেছেন যে ইমামকে যারা দেখলো, আলেমকে যারা দেখলো, তারা স্বয়ং আমার রাসূলকে দর্শন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাবজি ভাইরা, আজকে যদি তিনাদেরকে দেখে যদি আমরা অলসতা করি, তিনাদেরকে দেখে যদি আমাদের মনে অন্যরকম চিন্তা ভাবনা নিয়াত যদি করি, তাহলে আমাদের অসুবিধা আছে না? নাই, অসুবিধা আছে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আমরা অনেক মুসল্লি আছে যখন মসজিদে যাই, মসজিদে যখন যাই অনেক মুসল্লি নামাজ পড়ে, আর অনেক মুসল্লি আপনার নামাজ পড়তে গিয়ে এদিক ওদিকে দেখে, দেখে না যে কিছু মুসল্লি আছে যে মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে কেউ আপনার সঠিকভাবে নামাজ পড়ে, আর কেউ দেখবেন মসজিদের পাঙ্খা আর জানালার দিকে দেখে না। কি বলেন? দৌড় পড়ে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, মসজিদ ইমামকে আপনারা সম্মান করবে, কারণ এদের সম্মান আমার নবী যে বাড়িয়ে দিয়েছে, আর নবীর ওসিলায় আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরতে মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মসজিদে যাবেন নামাজ পড়ানোর জন্য। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বাকে ধরে বলছে, আব্বা গো, আপনি কোথায় যাবেন? কি কারণে যাবেন? কেন যাবেন আপনি বলেন। আমার হযরতে মুসা সলে জঙ্গি বলে, বেটা, আমি আমেরিকার বুকে মসজিদে নামাজ পড়াতে যাব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি বলছে, আব্বা গো, আপনি যখন নামাজ পড়াতে যাবেন আমিও আপনার সঙ্গে যাব। বাচ্চা বাচ্চা ছেলেরা যখন দাদু বের হয়, আব্বা বের হয়, ওই বাচ্চারা আমাদের পেছা লাগে না? লাগে না? যে দাদু আমিও যাব, আব্বা আমিও যাব, বলে না? বাইনা করে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাইনা করেছে, আব্বা গো, আমি আপনার সঙ্গে যাব। আমার হযরতে মুসা সলে জঙ্গি বলতেছে, ওই আমার বেটা শোনো গো, তুমি ছোট্ট বাচ্চা, আজকে তোমাকে নিয়ে যখন রাস্তা দিয়ে যাব, ওই রাস্তায় বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, ওই রাস্তায় হাতি থাকবে, ওই রাস্তায় কত জীবজন্তু থাকবে। ওই জীবজন্তুতে যদি আক্রমণ করে দেয়, আমি বড় মানুষ দৌড়ে পালিয়ে যেতে পারবো, কিন্তু তুমি বাচ্চা ছেলে পালাতে পারবে না। ও বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমাকে যাইতে হবে না, তুমি বাড়িতেই থাকো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আব্বা গো, আপনি আমাকে যতই বুঝান না কেন, আমি আপনার সঙ্গে যাব। বাইনা ধরেছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, গো আমার প্রাণের স্বামী, আজকে বাচ্চাটা যখন বাইনা ধরেছে আপনার সঙ্গে যাবে, আপনি সঙ্গে করে আমেরিকার বুকে নামাজ পড়ানোর জন্য নিয়ে যান। আমার হযরতে মুসা সলে জঙ্গি বলছেন, বিবি রে, তুমি যখন বলছো তো দাও, বের করে দাও। বিবিদের কথা স্বামীরা শোনে না? বা শোনে। স্ত্রীরা যদি একটু মিষ্টি করে স্বামীদের যদি কথা বলে, তো স্বামীদের মনটা গলে নরম হয়ে যায়। বুঝলেন না? হ্যাঁ, তা আমাদের বিবিরা আজকাল বর্তমানে এমন ভাবে কথা বলে যে নরম আমাদের দিল পাথর হয়ে যায়। যে নরম দিল পাথর হয়ে যায়। হে মায়েরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন স্ত্রী স্বামীর দিকে যদি মিচকি হাসি দিয়ে তাকায়, আর একজন স্বামী যদি স্ত্রীর দিকে মিচকি হাসি দিয়ে তাকায়, তো আমার আল্লাহ ওই স্বামী আর স্ত্রীকে একটা মাকবুল হজের সব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, স্ত্রী যখন বোঝায়া বললেন, হযরতে মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার প্রাণের বিবি গো, যখন তুমি বলছো একটু সাজায়া দাও, একটু পোশাক পরিধান করায়া দাও। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে যেন গোসল বানায়া দিলেন, চোখে সুরমা দিয়ে দিলেন, পাঞ্জাবি পরায়া দিলেন, মাথায় টুপি দিয়ে দিলে, আর আব্বা জানের আঙুলটা ধরায়া যেন আপনার মসজিদে পাঠায়া দিলেন। 2 সপ্তাহ
আপনার আব্দুল কাদের জিলানী আর মুসা আসলে জঙ্গি দুই বাপ বেটায় যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে যখন জঙ্গলের মধ্যে গেছে, এবার জঙ্গলের মধ্যে যাওয়ার পরে দেখতেছে যেন যত জীবজন্তু পশু পাখি ওই জঙ্গলের মধ্যে ছিল সবাই যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে যেন ছুটে আসতেছে। হযরত মুসা চলে জঙ্গি বলতেছে, বেটা রে আর আমাদের রেহাই না, এবার আমাদের খেয়ে ফেলবে, অতএব দেরি নয় দেরি নয়, চলো চলো জলদি করে গাছের উপরে উঠে পড়ি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আব্বা গো আপনি চুপ করে এখানে দাঁড়ায়া যা, তারা আমাদের আক্রমণ করতে আসে কিনা একটু দেখেলে। এবার হযরত মুসা চলে জঙ্গি বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় আপনার দণ্ডায়মান হয়ে আছে। এবার জঙ্গলের যত পশু পাখি ছিল সবাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আসিয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কদমে যেন চুম্বন করতে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, আব্বা গো আমি আপনাকে বলতে পারি না, আপনাকে আমি বলি না আব্বা, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী। আজকে এই জঙ্গলে এমন কোন বাঘ নাই, এমন কোন ভাল্লুক নাই, এই জঙ্গলে এমন কোন জীবজন্তু নাই যে জীবজন্তু আমাকে আক্রমণ করবে, যে জীবজন্তু আমাকে আক্রমণ করবে এই জীবজন্তু আমার ক্ষমতা নাই। ও বাবাজি ভাইরা, এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি নিয়ে মসজিদে গেলেন, জুম্মার নামাজ আদায় করলেন। জুম্মার নামাজের পরে একজন বান্দা বলতেছে, ও গ্রামের মানুষেরা শোনো, এই গ্রামে একজন মানুষ মারা গেছে, সে তার জানাজা জুম্মার পরে হবে, আপনারা যারা জানাজার নামাজ পড়বেন সবাই জানাজায় হাজির হয়ে যায়। বলে কি বলে না, কেউ গ্রামে যদি মারা যায় তো মসজিদে জুম্মার পরে এলান করে যে গ্রামে একজন মারা গেছে, জানাজার টাইম এই সময় তোমরা চলে যাও, বলে না? তো জুম্মার পরে বললেন, এবার সবাই জুম্মার নামাজের পরে আরো নামাজ বাকিগুলা পড়ছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি যেন ওই মুর্দার বাড়িতে চলে গেছে, যাওয়ার পরে দেখছে যেন একটা বাচ্চা ছেলে খুব অজর নয়নে কান্না করে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, বাচ্চা রে তুমি কেন এইভাবে অজর নয়নে কান্না করো? ওই বাচ্চা বলতে যে, শোনো গো, এই যে আজকে মারা গেছে ইনি হলেন আমার বাবা, ইনি হলেন আমার আব্বা, আমার জগতে মা নাই, আমার জগতে মা ছিল না, আমার আব্বার কাছে আমি লালন পালন হয়েছি, আমার আব্বার কাছে আমি বড় হয়েছি। ও আব্দুল কাদের জিলানী, আজকে আমার আব্বা এই জগৎ থেকে বিদায় নিয়ে পরের জগতে গমন করেছে, আমি আজকে থেকে কার কাছে থাকবো? আমাকে কে গোসল বানায় দিবে? আমাকে কে সুরমা পরায় দিবে? আজকে আমাকে কে আমাকে পোশাক পরিধান করে দিবে? ও আব্দুল কাদের জিলানী শোনো গো, জগতে আমার আর কেউ রইল না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, শোনো গো, আমার নবী দুনিয়ার মধ্যে এতিম ছিলেন, আমার নবীজি বলে দিয়েছে এতিমের মাথায় যে একবার হাত বুলায় দিবে সে একটা মাকবুল হজের সব পেয়ে যাবে। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার তো কপাল পরা ভাবে আর মনে সান্তনা কাটাই দিরা, মনে সান্তনা কাটাই দিরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ।
আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী এতিম আমিও আল্লাহ سيدنا مولانا وعلى سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে শোনো রে বাচ্চা আজকে আমার নবীজি এতিম ছিলেন আজকে তুমি এতিম হয়ে যা কারণ এতিমের মান ও মর্যাদা আমার আল্লাহ তাবারক তাআলা বাড়ায়া দেয় শুধু এটাই নয় জগতের মধ্যে এতিমের সন্তান যদি রাস্তার মধ্যে যদি ধুলাবালি গড়া দেয় আমার আল্লাহর ফেরেশতারা ওই এতিমের ধুলাবালি ঝাড়িয়া দেয় জোরে বলুন সুবহানাল্লাহ ওই বাচ্চা বলল শোনো রে ওই আব্দুল কাদের জিলানী আজকে আমার আব্বা ছাড়া জগতে আর কেউ নাই আমি আব্বা ছাড়া কোথায় থাকবো কি করব কি খাবো আমার আব্দুল কাদের জিলানী বললেন তোমার কান্নাটা বন্ধ করো বাচ্চা বলল কান্নাই আমার বন্ধ হবে না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে শোনো তোমার আব্বাকে যদি আমি জিন্দা বানায় দিই তুমি কি কান্না বন্ধ করবে না الله أكبر ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আল্লাহু আকবার আচ্ছা বলেন আপনাদের কেউ যদি মারা যায় আর কেউ যদি বলে জিন্দা করে দিব তো খুশি হব না হব না যে খুশি হব আমার আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে ও বাচ্চা শুনে নাও আজকে তোমার আব্বাকে যদি আমি জিন্দা করে দিই তুমি খুশি হবে না বেজার হবে বললে আমি খুশি হয়ে যাব আমার আব্দুল কাদের জিলানী বললে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছি তোমার আব্বাকে আমি জিন্দা বানায়া দিব গোসল করায়া কাফন পরায়া জানাজা পড়ার জন্য আপনার রেডি হইয়া গেল তৈয়ার হইয়া গেল হযরত মুসা চলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি জানাজা পড়াবে রেডি হয়ে গেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যাইয়া বলতেছে ওই আব্বা গো আমি এই বাচ্চাটিকে কথা দিয়েছি তার আব্বাকে তুমি জিন্দা বানায়া দাও হযরত মুসা চলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলল ওই আব্দুল কাদের জিলানী আল্লাহ যার মৃত্যু দিয়ে দেয় তাকে আল্লাহ ছাড়া কেউ জিন্দা করতে পারে না অতএব আমার দ্বারা সম্ভব নয় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে আব্বা গো তুমি যদি জিন্দা করতে না পারো আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আমাকে তুমি অনুমতি দাও আমি এই বান্দাকে জিন্দা করে দেব আমার হযরত মুসা চলে জঙ্গি বললেন যখন তুমি জিন্দা করতে পারবে তো তুমি জিন্দা করে দাও আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই মুর্দা বান্দার কাছে আসলো আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করলো আল্লাহকে বলে আল্লাহ এই বান্দাকে তুমি জিন্দা বানায়া দাও আজরাইল আলাইহিস সালাম এই বান্দার জানখানা নিয়ে গিয়ে যে জায়গা রেখেছে আবার যেন ইসরাইল আলাইহিস সালাম এই বান্দার জানখানাকে ফিরাইয়া দেয় আমার আল্লাহ বলতেছে ইসরাইল রে আর দেরি নয় জলদি করে যাও আর ওই বান্দার জানখানাকে তুমি ফিরাইয়া দাও কারণ হয় না আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির যদি জালালি মেজাজ চলে আসে যদি আপনার রাগান্বিত হয়ে যায় জগতের সমস্ত মুর্দা জিন্দা হয়ে যাবে অতএব দেরি নয় জলদি করে ওই মুর্দার জানখানা তুমি ফিরাইয়া দাও
হযরত ইসরাঈল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন আর ওই মুর্দা বান্দার আপনার জানখানা ফিরিয়ে দিলেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় ওই বান্দা জিন্দা হয়ে নিজের ঘরে ফিরে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন বর্তমানে বলছে ওলিদের কোনো পাওয়ার নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলছে ওলিদের কোনো ক্ষমতা নাই। বলছে না হ্যাঁ? আরে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবার ভাঙতে গিয়েছিল, ওই মাজার শরীফটা ভাঙতে গিয়েছিল বাদশা ঔরঙ্গজেব। ভারতের ইতিহাস পড়ে দেখবেন। এবার যখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির যখন মাজার ভাঙার জন্য গিয়েছিল, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই বাদশা ঔরঙ্গজেবের সঙ্গে কথা বলেছিল। বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাদশা ঔরঙ্গজেব বলে আল্লাহ, একজন ওলি এই কবরের মধ্যে যদি জিন্দা থাকতে পারে ওর মাজার কেমন করে আমি ভাঙতে পারি? আল্লাহ গো, আমি ঔরঙ্গজেব বলতেছি এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবার ভাঙবো না, আমি 120 কেজি সোনা দিয়া তার গম্বুজ খানা বানায়া দিব। এখন যে 120 কেজি সোনা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আছে গম্বুজের উপরে, ওটা আমাদের আমেরিকা দেয় নাই, আপনার ফিলিস্তিন দেয় নাই, আপনার এশিয়া দেয় নাই, পাকিস্তান দেয় নাই, বাংলাদেশ দেয় নাই। ভারতের তখন সরকার ছিল বাদশা ঔরঙ্গজেব। ওই ঔরঙ্গজেব আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কারামাত দেখিয়া ওই 120 কেজি সোনা দিয়া গম্বুজ বানায় দিয়েছিল। আর ওই বাদশা ঔরঙ্গজেব আল্লাহর নৈকটে এমন লাভ করেছিল, উনিও আল্লাহর ওলি হয়ে জগৎ থেকে বিদায় নিয়ে আড়াল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, ওলিদের পাওয়ার আমার আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাড়িতে আসলেন 6 বছর বয়সে, ওনার আব্বা হযরত মুসা সালে জঙ্গে রহমাতুল্লাহ আলাইহি আর নিজের আব্বা জানকে হারালেন। এবং 6 থেকে 6.5 বছর বয়সে ওনার মা উম্মুল খায়র মা ফাতেমা তিনি চিন্তা করে, আল্লাহ গো, আমার সন্তানকে মাদ্রাসায় পড়তে দিব, আমার সন্তানকে হাফিজ বানাবো, আমার সন্তানকে আলিম বানাবো, আমার সন্তানকে মুফতি বানাবো, আমার সন্তানকে মুহাদ্দিস বানাবো, আমার সন্তানকে মুন্সি বানাবো। এই নিয়ত করে কাফেলা খুঁজতে আরম্ভ করলে। আহারে, মাদ্রাসায় পড়ানোর জন্য কাফেলা খুঁজছেন। কাফেলা বুঝেন বাপ? এই কাফেলা বুঝেন? 10 জন 20 জন 15 দিন 25 জন যখন এক দেশ থেকে অপর দেশ যায়, এক জায়গা থেকে অপর জায়গা কাজে যায়, কর্মে যায়, ব্যবসা যায়, বাণিজ্যে যায়, ওটাকে কাফেলা বলা হয়। ছেলেকে মাদ্রাসায় পাঠাবে কাফেলার সঙ্গে, এই জন্য কাফেলা খুঁজছে। আর আজকে বর্তমানে আমরা ডাক্তার পড়াই, মাস্টার পড়াই, ইঞ্জিনিয়ার পড়াই, তারপরে আপনার বিজ্ঞানী পড়াই। ও বেরাদার, আমি বারণ করব না, এটারও আমাদের ভারতবর্ষের দরকার আছে। তার সাথে সাথে দেশে মাদ্রাসা আছে, কোরআন শিক্ষাটা দেওয়া। দেশে মাদ্রাসা আছে, কোরআন শিক্ষাটা দেওয়ার কারণ হইল এই কোরআন যদি পড়ে, আলেম আছে, মাওলানা আছে, জানাজার পড়ার নিয়ম কানুন শিখায় দিবে। আর আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়, তা আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই বান্দা সবচাইতে ভাগ্যবান যার নিজের সন্তান জানাজা পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া 2 কোয়ালিটির আছে, হাই কোয়ালিটির, লো কোয়ালিটির। কথা বুঝলেন? হ্যাঁ, হাই কোয়ালিটি, লো কোয়ালিটি। আপনি বলবেন হাই কোয়ালিটি আর লো কোয়ালিটি কেমন? আপনার সন্তান যখন জানাজা পড়াবে, আপনার সন্তানের আবেগ থাকবে আলাদা। আর যখন প্রতিবেশী বাইরের কোনো মানুষ যখন জানাজা পড়াবে, তার আপনার আবেগ থাকবে আলাদা। এক থাকবে না। এই জন্য নিজের সন্তানকে কমসে কম জানাজা পড়ার মতো শিক্ষাটা আপনি দেন। আজকে ডাক্তারি পড়বেন, মাস্টারি পড়বেন, উকিল পড়বেন, হাকিম পড়বেন, জগতের মধ্যে যতদিন বেঁচে আছেন ততদিন ওই সার্টিফিকেট কাজে লাগবে। আর যখন আপনি মারা যাবেন, ওই সার্টিফিকেট আর কাজে লাগবে না, ওই 1000 টাকার নোটের মতো মুড়ি বিক্রি করে দিতে হবে। আর যখন আপনি আলেম হবেন, ফাজিল হবেন, কামেল হবেন, আর যখন আপনি হাফিজ হবেন, তো ওই সার্টিফিকেট এই জগতেও কাজে লাগবে, পরের জগতেও কাজে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সাথে সাথে কোরআনের সার্টিফিকেটটা নিতে চাই কি চাই না?
কোরআনের সার্টিফিকেটটা আমাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাবো, বলেন ইনশাআল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মা বললেন বেটা আব্দুল কাদের জিলানী তোমাকে মাদ্রাসায় পাঠাবো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, মা আমাকে তুমি মাদ্রাসায় পাঠাবা, আমি মাদ্রাসায় যাব। এবার কাফেলা খুঁজতে আরম্ভ করলে, কাফেলা পাইলেন। কাফেলাকে বলল, ও কাফেলার দলেরা শোনো রে, আমার সন্তানকে বাগদাদ শরীফে মাদ্রাসায় পাঠাতে চাই, তোমরা আমার সন্তানকে কি নিয়ে যাবা? বললো তোমার সন্তানকে মাদ্রাসায় পাঠাবা, আমরা কেন নিয়ে যাব না, অবশ্যই নিয়ে যাব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে গোসল বানায়া দিলেন, পাঞ্জাবি পরায়া দিলেন, সুরমা লাগা দিলেন, মাথায় টুপি দিয়ে দিলেন, আর 8টা করে 16টা দিনার 2 বগলে যেন সেলাই করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ডাকাত চোর বেশি ছিল, পকেটে যদি টাকা থাকতো তো ডাকাতেরা ছিনতাই করে নিত। এই জন্য ওনার মা 2 বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিলেন। বেটাকে বললো, বেটা রে মাদ্রাসায় যাচ্ছ যাও, জীবনে মিথ্যা বলিও না, প্রয়োজনে তোমার গর্দান যদি চলে যায়, আর দুনিয়ার কমিনকে দেখে তুমি ভয় করিও না। পৃথিবীর মুশরিক মুনাফিক প্রত্যেকের কাছে তুমি কালেমার দাওয়াতটা পৌঁছায়া দিও। এই না হচ্ছে মায়ের শিক্ষা, নাকি বলেন? এটাই তো মায়ের শিক্ষা। আর আমাদের মায়েদের এমন শিক্ষা যে আপনার বেগুন যদি একটা ছেলে চুরি করে নিয়ে আসে, বলবে পরের দিন আরো একটা নিয়ে আসিস। বলবে পরের দিন আরো একটা নিয়ে আসে। মারে সন্তানদের কেমন করে শিক্ষা দিতে হয় একটু শিখালে। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে দিয়ে আপনার পাঠিয়ে দিলেন কাফেলার সঙ্গে। এবার যখন মধ্য রাস্তায় এসেছে, জঙ্গলার মধ্যে যখন প্রবেশ করেছে, ডাকাতের লোকেরা যেন আক্রমণ করেছে, সবাই চারিদিকে পালাইয়া গেল। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় যেন দণ্ডায়মান হয়ে দাঁড়াইয়া গেল। ডাকাতের লোকেরা আসে বলে, বাচ্চা তোমার জানে কি ভয় না ডর না, তুমি কেন পালায়া গেলে না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের দলেরা, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একমাত্র আল্লাহ আর আল্লাহ রাসূল ছাড়া আমি দুনিয়ার জগতের কোনো মানুষকে ভয় পাই না। আজকে তোমরা হয়তো আমাকে মেরে ফেলতে পারবে, এ মওতের মালিকও হলো আল্লাহ, আর হায়াতের মালিকও আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ডাকাতের লোকেরা বলল, ও বাচ্চা তোমার কাছে কি কিছু আছে? বলে হ্যাঁ আছে। বলে কি আছে? বলে 16টা দিনার আছে। এখন 16টা দিনারকে হিসাব করতে গেলে রাবিরা বর্ণনা করেছেন কমপক্ষে 2 লক্ষ টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল 16টা দিনার আছে। এবার যখন পাঞ্জাবিতে খুঁজতে আরম্ভ করলো, পাইলো না। বলে কোথায় আছে? আব্দুল কাদের জিলানী বলল, বগলে আমার মা সেলাই করে দিয়েছে। বলে চলো আমাদের সর্দারের কাছে, তোমার কাছে কি আছে না আছে ঠিক বের হয়ে যাবে। এবার সর্দারের কাছে নিয়ে যাওয়া হইল। সর্দার বলল, বাচ্চা রে তোমার কাছে নাকি 16টা দিনার আছে? বলে হ্যাঁ আছে। বলে কোথায় আছে? বলে আমার 2 বগলে আমার মা সেলাই করে দিয়েছে। এবার যখন বগলে হাত দিচ্ছে, দেখছে যেন 8টা করে 16টা দিনার আছে। এবার ডাকাতের সর্দার বলো, বাচ্চা আজকে যদি তুমি মিথ্যা কথা বলতা, তুমি যদি বলতা আমার কাছে টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই, তাহলে তোমার টাকাটাও আমরা নিতাম না, আর তোমাকেও আমরা কিছু বলতাম না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলল, ও ডাকাতের সর্দার শোনো রে, আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না, আমার মা আমাকে মিথ্যা শিক্ষা দেয় না। আমার মা বলে দিয়েছে, বেটা রে প্রয়োজনে যদি তোমার জীবন চলে যায়, গর্দান চলে যায়, জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। এই জন্য আমি মিথ্যা বলি না। আজকে আমার 16টা দিনার যদি তুমি নিয়ে নাও, তাতে কোনো
অসুবিধা না। ওই ডাকাতের সর্দারে যেন একটু দয়া হলো, মায়া হলো। এবার বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলে, ও বাচ্চা, আজকে তোমার মায়ের কথাই এত তুমি মেনে চলো। আমার মাও তো আমাকে খারাপ শিক্ষা দেয় না, আমার মাও তো আমাকে চুরির শিক্ষা দেয় না, আমার মা আমাকে মানুষ খুন করতে বলে না। আজকে তুমি বাচ্চা হইয়া যদি তুমি মায়ের কথা শুনিয়া যদি তুমি সততার পথে চলতে পারো, আমি কেন পারবো না? ও আব্দুল কাদের জিলানী, যাও যাও যাও, আমি কথা দিলাম, কথা দিলাম, আমিও সততার পথে চলবো। আজকে থেকে ডাকাতি আর করব না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে, ও ডাকাতের সর্দার শোনো রে, তুমি মুখে বললে হবে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক হইতে হবে, আর আমার নবীর কলমা পড়ে নিতে হবে। ওই রকম শয়তানে আমাদের বলাই না। রাত্রে বেলায় বিছানায় যখন চোখটা বন্ধ করেছে, আমরা বলি আল্লাহ জীবনে খুব পাপ করলাম, গুনাহ করলাম, আর নয় কালকে থেকে নামাজ ধরে নিব, মনে মনে ভাবি কিনা? আর সকাল হলে আবার যেমনি চলা অমনি থেকে যায়, তাই না? বললাম যে আজকে খুব ঝগড়া করেছি, অন্যায় করেছি, কালকে থেকে আর ঝগড়া করব না, আবার পুনরায় ওই জায়গায় চলে যায়। এই জন্য আমার আব্দুল কাদের জিলানী বলে, ডাকাতের সর্দার শোনো, তোমার ওই কথায় কাজ হবে না যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে না আসবে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর কলমা না পড়ে নিবে। ওই ডাকাতের সর্দার বলল, শোনো ওই আব্দুল কাদের জিলানী, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে তোমার নবীর কালমা খানি আমাকে পড়ায় নাও। সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কালিমা তাইয়্যিব পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। বলো লা ইলাহা, বলো লা ইলাহা, বলো লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাতের সর্দারকে কালেমা পড়ায়া নিলে, আর কালেমা পড়ায়া নিয়ে মুসলমান বানায়া নিলে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদ শরীফে মাদ্রাসায় প্রবেশ করেছে। তিনার শিক্ষক ছিল ওবাইদুল্লাহ। ওই ওবাইদুল্লাহ দূর থেকে লক্ষ্য করছে একজন নুরানিময় চেহারা নিয়ে একজন বাচ্চা আমাদের মাদ্রাসায় এসেছে। বড় আদর করে, বড় যত্ন করে আমার আব্দুল কাদেরকে ডাকা হলো। ডাকার পরে বলল, বাচ্চা রে তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি হলো জিলানী শহরে, আমি এই মাদ্রাসায় এসেছি পড়াশোনা করার জন্য। এবার শিক্ষক ওবাইদুল্লাহ বলল, শোনো গো, তোমার নামটা কি? বলে, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বলে, তুমি কি পড়তে চাও? বলে, হ্যাঁ। বলে, দারসে বসে যাও। এবার আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী
রহমাতুল্লাহ আলাইহি দার্সে বসে গেলেন। এবার বললেন তুমি কি কোনোদিন মাদ্রাসায় গিয়েছো? বলে না। বলে মক্তবে গিয়েছো? বলে না। বলে আলেমের কাছে গিয়েছো? বলে না। বলে কোনো মুরব্বির কাছে গিয়েছো? বলে না। আলিফ বা তা সা পড়েছো? বলে না। বলে তবে একটা বাগদাদি কায়দা নিয়ে আসো। বাগদাদি কায়দা বুঝেন? জি বুঝি না। হায় হায় হায়, আমরা মুসলমান। এখন যদি বলতাম যে একটা বর্ণ পরিচয় নিয়ে এসো, তো বিদ্যাসাগরের লেখা ওয়া আ ক খালি এসে দিতাম হুজুর এটা। আর এখন বাগদাদি কায়দা বলছে তো মনে করছে বুখারী চাইতে বড় নাকি? হ্যাঁ, বাগদাদি কায়দা হলো আরবি বর্ণ পরিচয় আলিফ বা তা সা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাগদাদি কায়দা নিয়ে আসো। বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা বাগদাদি কায়দা নিয়ে এসে শিক্ষকের কাছে রেখে দিলেন। এবার রেখে দেওয়ার পরে শিক্ষক আপনার কিতাবটা খুললেন। এবার শিক্ষকের কাজ কি? বাচ্চাদের হাত দিয়ে আঙুলে আঙুল রেখে বলা যে বাবা বলো আলিফ, বাচ্চাও বলবে আলিফ। বলো বা, বাচ্চাও বলবে বা। এখন বাংলা শিক্ষক, জেনারেল শিক্ষককে যদি বলা হয় যে আমার বাচ্চাটাকে একটু পড়ায়েন, বাড়িতে এসে কিভাবে পড়াবে? বলবে বাবু বলো এ, ও বলবে এ। বলো বি, বলবে বি। ওয়া বলবে ওয়া। বলে আ, বলবে আ। বলে না? বাচ্চাদেরকে শিখাইতো এইভাবে। আর যদি না শিখাইতো হবে না। আর মাস্টার তো এখন শুধু ডিউটি পূরণ করছে, বুঝলেন না? স্কুলে বলেন, কলেজে বলেন, প্রাইভেটে বলেন, আগে মাস্টারদের যেমন সম্মান ছিল তেমন পড়াশোনাও ছিল। এখন পড়াশোনাও নাই, মাস্টারদের সম্মানও নাই। আলেমদের যে হারে সম্মান ছিল এখন ওই রকম সম্মান আর নাই। আমরা বলতে পারি যে হুজুর আগে তো ছোটখাটো প্রোগ্রাম হতো, জালসা হতো, স্টেজ হতো, মানুষের পরিবর্তন হতো। আর এখন এত টাকা খরচা করে স্টেজ করছি, এত টাকা দিয়ে মৌলবি নিয়ে আসছি, মানুষের পরিবর্তন নাই। বাবজি ভাইরা, ওটা আলেম ওলামা মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার দোষ নয়, ওটা জনসাধারণের দোষ। কারণ হলো আমাদের তাদের প্রতি মহব্বত নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের প্রতি মহব্বত নাই। আগে আলেমদের প্রতি শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল, তাই আলেমের কথা শুনে মানুষ পরিবর্তন হয়েছে। এখন আলেমের প্রতি মহব্বতও নাই, আপনার সম্মানও নাই, এই জন্য মানুষের পরিবর্তনও নাই। আগে যখন মাস্টার সাইকেল নিয়ে স্কুলে যেত, আমরা আপনারা রাস্তার ধারে খেলাধুলা করলে মাস্টার দেখলে ওরে বাবারে পালা, পালিয়ে যেতাম যে স্কুলে মারবে ধরবে নাকি। আর এখন ছেলেরা কি করছে জানেন? রাস্তার ধারে বসে এইখান থেকে ওইখান পর্যন্ত লাইন দেয়া, শুধু মার মার মার, ধর ধর ধর, মানে ফ্রি ফায়ার। কথা বুঝলেন না? রাস্তার ধারে চলছে ফ্রি ফায়ার, মাস্টার মোটরসাইকেলে চলে গেছে। আর ওর মধ্যে বুঝলেন খয়নি খোর, বিড়ি খোর পর্যন্ত আছে, রাস্তায় টানছে। এখন কেউ বলছে যে হারে মাস্টার আসছে, চ পালা। তো যে মাস্টার এলে তো কি হলো রে, পালাবো কেন? বলে কমসে কম বিড়িটা তো ফেল। তবে যে বিড়ি কি মাস্টারের বাপের টাকায় খাচ্ছে নাকি রে? হ্যাঁ, বিড়ি কি মাস্টারের বাপের টাকায় খেছে যে ফেলে দেবো? ও যাচ্ছে আপন রাস্তায় যাচ্ছে, তা আমার কি? এই যে আমাদের সম্মান নাই, ইজ্জত নাই, এই জন্য আমাদের ছেলে মেয়েদের মধ্যে পরিবর্তনও নাই। বাবা যে ভাইরা, আমার মায়েরা, আপনার শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলছে বাবা রে বলো আলিফ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলছে ও জিলানী বলো তা। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সা। বলো জিম। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে হা। আমাদের মধ্যে একটা কনফিউজ আছে না? নাই হুজুর, আমরা তো আগে পড়েছি আলিফ বে তেশে, আর এখন পড়েছে আলিফ বা তার সাথে, কোনটা ঠিক? এইরকম হয়েছে না যে? তো কোনটা ঠিক? আমি বলবো ভাই দুইটাই ঠিক। আলিফ বে তেশে পড়লেও আপনি অক্ষর চিনতে পারবেন, আলিফ বা তাসা পড়লেও আপনি অক্ষর চিনতে পারবেন। দুইটা পড়লে আপনার কোনটাই গুনাহ হবে না, নেকিও হবে না। কিন্তু বাবাজি ভাইরা, আলিফ বা তাসা পড়লে আপনার মাখরাজটা ঠিক হবে, আলিফ বে তেশে পড়লে শুধু অক্ষরটাই আপনার চেনা হবে। কথাটা কি বুঝতে পারছেন? আমার বুঝাতে পারলাম? যে তাহলে আলিফ বে তেশে আর আলিফ বা তাসা নিয়ে আলেমের সঙ্গে ঝগড়া করিয়ে না। বাপজি ভাইরা, আমার মায়েরা গো, আমার শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে যদি বলে বলো আলিফ, আমার আব্দুল কাদের জিলানী বলছে বা। বলো তা, বলছে সা। বলো জিম, বলছে হা। আচ্ছা বলেন, এখন ছাত্রকে যদি বলে বলো ওয়া, এখন ছাত্র যদি বলে আ,
বলো হর্ষই, তো ছাত্র যদি বলে দীর্ঘই, এখন ছাত্রকে যদি বলে এ, তো ছাত্র যদি বলে বি, এখন ছাত্র যদি শিক্ষক যদি বলে সি, তো এবার ছাত্র যদি বলে ডি। আচ্ছা বলেন শিক্ষক রাখবে না রাখবে না? যে তুই কি আমার চাইতে বড় মাস্টার নাকি রে? হ্যাঁ, যে আমি আ বললে তুই ওয়া বলিস, আমি ওয়া বললে তুই আ বলিস, কারণটা কি? শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওই আব্দুল কাদের জিলানী, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি বা বললে তুমি তা বলো, আমি সা বললে তুমি জিম বলো, আমি হা বললে তুমি খা বলো। আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো, আপনি আলিফ বললে আমার অটোমেটিক বা বেরিয়ে যায়, আপনি তা পড়লে আমার অটোমেটিক সা বেরিয়ে যায়। শিক্ষক ওবায়দুল্লাহ বলছে, ওই আব্দুল কাদের জিলানী, তুমি কি তাহলে পড়তে পারবে? বলছে মনে হচ্ছে পড়তে পারবো। বলে তাহলে পড়ে শোনাও। সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি পড়তে আরম্ভ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে আপনার পড়তে পড়তে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা 8 পারা 9 পারা 10 পারা 11 12 13 14 15 16 এইভাবে পড়তে পড়তে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি পুরো 18 পারা মুখস্থ পড়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 18 পারা পুরো মুখস্থ যখন শোনা দিয়েছে, শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওই আব্দুল কাদের জিলানী, তুমি জীবনে কোনোদিন মাদ্রাসায় যাও নাই, জীবনে কোনোদিন তুমি মক্তবে যাও নাই, জীবনে কোনোদিন তুমি মুরব্বির কাছে যাও নাই, অতএব 1 থেকে 18 পারা কেমন করে পড়ে শোনা দিলেন। আমার আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও হুজুর শোনো গো, আমার মা প্রতিনিয়ত 2 বার করে কোরআন তেলাওয়াত করতো, আর আমি মায়ের গর্ভে 1 মাস নয় 2 মাস নয় 10 মাস নয় 14 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিলাম। আর মায়ের গর্ভে থাকা কালে আমি ওই মায়ের কোরআন তেলাওয়াত করা আমি শুনতাম, আর আমার মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 18 পারার হাফিজ হয়ে জগতের মধ্যে এসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখন ঢিঙ্কা চিকা, বুঝলেন না, মানে সিরিয়াল আর গান ছাড়া তাদের সময় পার হয় না। আর সন্তান যখন জগতের মধ্যে আসে, ওই সন্তান গান ছাড়া কান্না বন্ধ করে না। বাচ্চারা যখন কাঁদে তখন মা মোবাইল জুড়ে দিল, আর অমনি বাচ্চা চুপে গেল, আর যেমনই মোবাইল বন্ধ বাচ্চার কান্না আরম্ভ হয়ে গেল। এখন যে 5 বছর 6 বছরের যে বাচ্চাগুলো আছে না, ওই বাচ্চাগুলো এত ডেঞ্জার যে কার্টুন ছাড়া তারা খাবার পর্যন্ত খায় না। যে কার্টুন দেখবে আর খাবার খাবে। এখন মা ভাত মেখে লিয়ে রেডি হয়েছে, বেটা খেয়ে নাও, তো চোখ আছে মোবাইলের দিকে, মুখ দিয়েছে মাকে যে এবার যত খাবার দিবা দিয়ে দাও। কথাকে বুঝতে পারলেন না? এই যে আমরা কার্টুনের ভক্ত, এটা কার জন্য? এটা একমাত্র আমরা পিতামাতা আমাদের জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা যে ভাইরা, আমার মায়েরা, সন্তানকে এমন করে গড়ে তুলুন যাতে আপনারও নাম হয়, বংশেরও নাম হয়, পাড়া প্রতিবেশীর নাম হয়। আর ওই পাড়া প্রতিবেশীর যদি নাম হয় ওই বাচ্চার কারণে, ওই বাচ্চা কিয়ামতের দিন জান্নাতে যাবে এবং তার বংশ পরম্পরা গ্রামবাসীকে নিয়ে পর্যন্ত জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমাদের মতো হয়, কোরআনও জানে না, নামাজও জানে না, রোজাও জানে না, তো একদিন বেইজ্জতি হইতে হয়, হয় না? হয় না? এক যুবকের নতুন বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে। এবার শ্বশুর বাড়ি যাওয়ার পরে শাশুড়ি মা বলছে, বেটা নামাজটা পড়ে আসো কেন, আজকে জুম্মার দিন। তো বলছে, মা জীবনও তো নামাজ পড়িনি, নামাজ কেমন করে পড়ে তাও জানি না। এরকম বান্দা আছে না নাই? জোহরের নামাজ কাকে বলে, আসরের নামাজ কাকে বলে এখনো আছে, মুসল্লি জানে না, অতএব 2 দিন পরে মারা যাবে। বয়স হয়ে গেছে, জানে না, মসজিদে যায় না। বাপজি ভাইরা, তো এবার শাশুড়ি বলছে, বেটা নামাজ পড়া আবার জানতে হয় নাকি, মসজিদে যাবা, মানুষের দেখে দেখে পড়ে লিবা, যেমন করে পড়ছে অমনি করে পড়ে লিবা।
এবার বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তো ঠিক আছে, শ্বশুরের একটা লুঙ্গি দেন। এবার জামাইকে কি পুরনো লুঙ্গি দেওয়া যাবে? নতুন একটা লুঙ্গি দিয়েছে। ওই লুঙ্গি পরে হ্যাঁ মসজিদে চলে এসছে। বসবি তো বস ইমামের পেছনে। দেখছে সবাই নামাজ পড়ছে, ইমাম একমাত্র বসে আছে। কারণ ইমাম দেখবেন জুম্মার দিনে আগেই আসে না, পরে আসে গো, আগে আসে। ও যদি পরেও আসতো তো মুসল্লিদের ঠেলায় আরো আগে আসে। কারণ হইল যে মুসল্লিরা বলে হ্যাঁ রে সারা সপ্তাহ ছেড়ে দিলে, আর জুম্মার দিনে ইমাম সাহেব আগে আসবে না, তার মানে আগে আসবে বাথরুমটা ঠিক আছে কিনা দেখবে, টাঙ্কিতে পানি আছে কিনা দেখবে, বদনাগুলো ঠিক আছে কিনা দেখবে। বলে না বলে না? আপনাদের দিকে বলে না? অনেক মসজিদে বলে। বাবজি ভাইরা, তবে মসজিদের ইমাম কিন্তু রাখাল নয়, মসজিদের ইমাম হলো বাদশা। অতএব বাদশার আপনি সম্মান দিবেন, কিয়ামতে আপনাকে পার করবে। আর যদি সম্মান না দিয়ে চলেন, কিয়ামতে বলবে কে আপনি? সেদিন তবু সুযোগ পাবে, সেদিন বলবে কে আপনি, আপনাকে পার করবে না। অতএব ইমাম সাহেব আপনার কেউ না, আপনার বাপের জমির পাশে জমিও নাই যে তার সঙ্গে শত্রুতা করবেন। শত্রুতা করার দরকার নাই। ইমামকে ভালোবাসেন, কাছে আসেন, বসেন, ইলম হাসিল করেন, দেখবেন কিয়ামতে ওই আলেমই আপনাকে পার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, আমার মায়েরা, তো এই দেখেন ওই যুবক যে ইমামের পেছনে বসে আছে, এবার খুতবা হয়েছে, নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার সূরা পড়েছে, সূরা মিলায় যখন রুকু সেজদায় গেছে, তো ওই জামাইয়ের পেছন দিকে লুঙ্গিটা বাড়িয়ে গেছে। আর যেমনই বাড়িয়ে যাওয়া, পেছনের মুসল্লির মাথায় বাইধা জামাইয়ের লুঙ্গিটা উঠে গেছে। আর জামাইয়ের লুঙ্গি যেমনই উঠে যাওয়া, জামাই ভাবছে মনে হয় নামাজের মধ্যে আছে। কারণ ও তো জীবনও মসজিদে যায়নি, নামাজও পড়েনি, জানেও না। পরের রেখাতে ইমাম সাহেবের প্লেস করে লুঙ্গিতে মাথা ঢুকাইয়া ইমাম সাহেবের লুঙ্গিকে তুলে দিয়েছে। ইমাম সাহেব বলছে এই পাগলা কোথাকার, তো ও ঘুরিয়ে বলছে এই পাগলা কোথাকার। কথা বুঝলেন না? ও ভাবছে ইয়ে গেলেও নামাজের মধ্যে আছে। বাবজি ভাইরা, তো ওই মসজিদে এবার জানলো যে জামাইটা কার, বাড়ি কোথায়, কার বেটা, কার সন্তান, কোন গ্রামে বাড়ি। জানবে না? জানবে না? জানবে। তো মান ইজ্জত কার গেল? পাড়া প্রতিবেশী, বাপের মায়ের বংশের। অতএব দেশে আপনার মাদ্রাসা আছে, মাদ্রাসায় বাচ্চাদের পাঠান, কমসে কম কোরআন শিক্ষাটা দেওয়া করান। ওই কোরআনটা যদি আপনি শিক্ষা দেন, তো আপনি মারা গেলে কোরআনটা পড়বে, আর পড়লে আপনার সওয়াব হবে। এখন এ স্কয়ার বে স্কয়ার পড়াইছেন, আপনি মারা গেছেন, ওখানে যদি এ স্কয়ার বি স্কয়ার পড়ে তো কোনো নেকি হবে? হবে? ও হাফেজ হোক না কেন, ছোটস্থ হোক না কেন, নেকি হবে না। তো যেটাতে আপনার নেকি হবে, পরে জগতে আপনি সেই জায়গাটা পাবেন, সে নেকি পাবেন, ওই কাজটা আপনি করান। আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে উঠে পানি রে, আগের নাও হারি রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটায় আনিল চোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমি মায়ের গর্ভে থাকিয়া 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 4 পারা নয়, 5 পারা নয়, 10 পারা নয়, পুরো 18 পারা মুখস্থ করে জমিনের মধ্যে এসেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বড় ভালোবাসা দিয়া মাথায় যেন হাত বুলাইয়া দিলেন, আর মাদ্রাসায় যেন অ্যাডমিশন নিয়ে নিলেন, মাদ্রাসায় যেন ভর্তি নিয়ে নিলে। ওই 16টা দিনারা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন সকলকে খাওয়ায়া যেন শেষ করে দিলে। দেখবেন যারা দিনদার হয়, যারা পরেশগার হয়, তারা দেখবেন একাই খেতে পারে না, পারে যে যারা মাদ্রাসায় পড়েছে তারা আলেম ওলামাকে জিজ্ঞাসা করবেন যে বাড়ি থেকে 1 বস্তা মুড়ি নিয়ে গেলে 3 দিন যাইতো না, সব শেষ। কারণ যত ঘরে তালিব ইলম আছে সবাই মিলে খেত। কথা বুঝলেন না? তা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে যে টাকাগুলো ছিল, যা অনেক অভাবী গরিব মানুষের সন্তানরা মাদ্রাসায় পড়ে, সমস্ত টাকা পয়সাগুলো গরিব মিসকিনকে নিয়ে সবাই খেয়ে ফেলেছে। আর টাকাও নাই, পয়সা নাই, খাবারও নাই। এখন মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা যায়, এখন তো খাবারের কোনো অভাব নাই, আছে? খাবারের অভাব নাই, কিন্তু আজকে থেকে 15 বছর 20 বছর আগে মাদ্রাসায় খাবারের অভাব ছিল। কোন তালিব ইলম সারাদিন না খেয়ে জীবন যাপন করেছে, করেনি? অনেক তালিব ইলম আপনার না খেয়ে জীবন যাপন করেছে। বিরাদান মিল্লাতে ইসলামিয়া তো বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত অনাহারে রয়েছে। বিরাদান মিল্লাতে ইসলামিয়া ক্ষুধার্ত অবস্থা, এত ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা লেগেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন চলতে পারে না। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, ক্ষুধা নিয়ে যেন চলতে পারে না, চলাফেরা যেন করতে পারে না। বিরাদার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, আল্লাহ গো আমি এখন কি খাবো, কি খাইয়া জীবন যাপন করব? ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারিয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা থেকে যেন পাহাড়ের দিকে গেছে, আর পাহাড়ের দিকে যাইয়া গাছের লতা পাতা গুলো ছিঁড়িয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী খোদার জ্বালায় যেন আপনার খেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি যেন আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে যেন আপনার খোঁজাখুঁজি করতে আরম্ভ করেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে যেন খুঁজে পায় না। এবার কিছুক্ষণ পরে দেখছে যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় এসে হাজির হয়েছে। এবার ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, বলে বেটা ওই আব্দুল কাদের জিলানী তুমি কোথায় গিয়েছিলে? বলে হুজুর গো আমার জীবনে মিথ্যা বলার অভ্যাস নাই, আমি মিথ্যা বলতে পারি না। তবে হুজুর আমি গিয়েছিলাম পাহাড়ের মধ্যে, হুজুর গো এত খিদা লেগেছিল, খিদার জ্বালা সহ্য করতে না পারিয়া আজকে হুজুর গাছের লতা পাতা ছিঁড়ে খাইতে গিয়েছিলাম। ওবাইদুল্লাহ 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী তুমি কেন আমাকে বলনি? আমার বাড়িতে যা খাবার ছিল তাই তোমাকে খাওয়াইতাম। আব্দুল কাদের জিলানী বলে, হুজুর গো শুধু আমি একা ক্ষুধার্ত নয়, এই জায়গায় যত সন্তান আছে, যত পড়ুয়া আছে, যত তলবে ইলম আছে,
প্রত্যেকে ক্ষুধার্ত অনাহারে। আমার আব্দুল কাদের জিলানী যখন এই কথা বললেন, আপনার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আব্দুল কাদের জিলানী, সবাইকে খেতে দেওয়া তা আমার দ্বারা সম্ভব নয়, তবে তোমাকে একাই কিছু খেতে দিতে পারি। আজকে এশার নামাজের পরে তুমি আমার বাড়িতে চলে আসবে, আর আমার বাড়িতে আসার পরে তুমি কিছু খাবার খেয়ে যাবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, আপনার দাওয়াত আমি কবুল করলাম, গ্রহণ করলাম। এবার জানো বাবাজি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার দিকে চলে গেলেন। শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে চলে গেলেন। বিবিকে যাইয়া বললেন, বিবি রে, আজকে আমার সবচাইতে একটা প্রিয় ছাত্র যার নাম হলো আব্দুল কাদের জিলানী আজকে আমার বাড়িতে আসবে দাওয়াত খাওয়ার জন্য। ও বিবি, শুনে নাও, শুনে নাও, আজকে বাড়িতে যা আছে সেটাই রান্না করো। আমার ওই আপনার ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বিবি বললেন, স্বামী গো, ওই আমার মাথার তাঙা, আজকে আমার বাড়িতে খাবার মতো কিছুই নাই, তবে একটা রুটি হবে, এই রকম জবের আটা আর রয়েছে। শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বিবি রে, ওই একটা রুটি তুমি বানাও, ওই একটা রুটি খেয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার ক্ষুধার্ত পেট নিবারণ করবে, ক্ষুধার্ত নিবারণ করবে। এবার আপনার শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বিবি ওই একটা আপনার রুটি বানালেন। এশার নামাজ হয়ে গেল, তবুও যেন বড় পীর আব্দুল কাদের জিলানী আসে না, পথে শিক্ষক বসে আছে। এবার মধ্যরাত্রিতে দেখছে যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির দরওয়াজায় আওয়াজ দেয়, হুজুর গো, জলদি করে দরওয়াজাটা খুলে। এবার শিক্ষক যখন দরওয়াজাটা খুলেছে, খুলে দেখছে শুধু আপনার ছাত্র বড় পীর আব্দুল কাদের জিলানী নয়, মাদ্রাসায় যত ছাত্র ছিল সবাইকে যেন সঙ্গে করে নিয়ে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তায় চিন্তিত, বলে, আল্লাহ গো, আমার বাড়িতে একটাই মাত্র রুটি আছে, ওই একটা রুটি খাবে কেমন করে এরা খাবে? এদের একজনেরই তো হবে না, আর 100 ছাত্র এসে হাজির হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী বলতেছে, হুজুর গো, আপনি টেনশন নিয়েন না, চিন্তা করিয়েন না, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আছি। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর গো, আপনার যে রুটিটা আছে রুটিটা নিয়ে আসুন। এবার রুটিটা নিয়ে আসলেন। রুটিটা নিয়ে আসার পরে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই রুটিটার উপর আপনার হাত বুলায়া দিলেন। আর যেমন হাত বুলায়া দেওয়া, খোদার কসম করে বলি, ওই একটা রুটি থেকে 1000 রুটি তৈরি আমার আল্লাহ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রুটিগুলা লইয়া সকল ছাত্ররা খাইল গো। এবার সকল ছাত্ররা খাওয়ার পরে পেট পরিপূর্ণ হয়ে গেল। এবার শিক্ষক বা আপনার ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি খাইলেন, তিনার বিবি খাইলেন, তিনার সন্তান আদিরা খাইলেন। বেরাদার একজন বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর ওলি। আল্লাহর ওলির এত পাওয়ার যদি হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যদি এত পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার কত ছিল? এখন বর্তমানে কিছু মানুষ আছে যারা বলে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। এই বলে না যে নবী আমার মতো ছিল। ওকে যদি প্রশ্ন করা হয় নবী তোমার মতো ছিল, কেমন করে বলছো? বলবে নবীরও 2টা হাত ছিল, আমারও 2টা হাত আছে। নবীর 2টা পা ছিল, আমারও 2টা পা আছে। নবীর মুখ ছিল, আমারও মুখ আছে। নবীর নাক ছিল, আমারও নাক আছে। জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। আরে নবীরও 2টা পা ছিল, তোরও আছে। নবীরও হাত ছিল, তোরও আছে। তো নবী তো চাঁদকে দুখণ্ডিত করেছিল, তুই করে দেখা ক্ষমতা আছে? নবী তো জড় বস্তু এক স্থান থেকে অপর স্থান নিয়ে গেছিল, তুই দেখা পারবে না। নবীর মতো বড় বিজ্ঞান, বড় ডাক্তার, বড় উকিল, বড় হাকিম এখনো হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কই বলছেন বিজ্ঞানেরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আর বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুদিন আগে রাকেশ শর্মা নামে একজন চাঁদের দেশে গিয়েছিল, যায়নি? হ্যাঁ, তো পুরো ভারতবর্ষে পপুলারিটি অর্জন করলো, সবাই বাবা দিল যে ভারতবর্ষ থেকে একজন চাঁদের দেশে গেছে, কেউ যেতে পারেনি। আর যারা বলে নবী আমার মতো ছিল তারাও প্রশংসা করলো। আমার ভারতবর্ষ পেরেছে, আর কোন দেশ পারেনি। করেছে না করেনি? করেছে। আরে ও খ্যাপার দল, এ তো শুধুমাত্র বিমানে করে রকেটে করে চাঁদের দেশে গেছে। আজকে থেকে 1445 হিজরি আগে যখন জাহাজ ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না, প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, তখন আমার নবী সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই নবীর প্রশংসা করতে গেলে অনেকের জলে, বুঝলেন না? ওই নবীর প্রশংসা করতে হলে অনেকের জলে। এই ওয়াহাবীর দলেরা তোমরা শুনে নাও, আমরা নবীকে মহব্বত করে নবীর সঙ্গে আমরা যাব জান্নাতে, কারণ নবী আমাদের শাফাত লাভ করবে। আর তোমরা নবীর সঙ্গে দুশমনি করে তোমাদের স্থান হবে জাহান্নামে। বাপজি ভাইরা তো কই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা বলছে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি ঘামাচিতে দিয়ে দেওয়া হয়, ওই জায়গাটা পচে যায়, ঘা হয়ে ক্যান্সার হয়ে মারা যাবে, তো ভালো হবে না। এখন সাপে কাটা রোগীকে ডাক্তারখানা নিয়ে গেলে আগে 10টা ইনজেকশন দেয়, তারপরে রক্ত পরীক্ষা করে, তারপরে বলে যে এই রোগীটা বাঁচবে না মরবে, নাকি বলে? এই রোগীটা বাঁচবে না মরবে, তারপরে বলে। আর আমার নবী কত বড় বিজ্ঞান ছিল, কত বড় ডাক্তার ছিল। দেখেন যে মক্কা থেকে মদিনা হিজরত করতে যাচ্ছেন, একটা গুহায় আরাম করছেন, সাপে দর্শন করবে আমার নবীকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপে দর্শন করবে আমার নবীকে, দর্শন করার সুযোগ পাচ্ছে না। তা আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করে দিয়েছে। আবু বকর সিদ্দিকের জাং মুবারকের উপরে আমার নবীজি মাথা রাখিয়া আরাম করছেন। আবু বকর বিষে কাতর হইয়া চোখ দিয়ে অশ্রু পড়ে আমার নবীজির মুখমণ্ডলে পড়েছে। নবীজি চোখ দুটো খুলে বলছে, আবু বকর তোমার চোখে পানি? বলে হুজুর সাপে দংশন করে দিয়েছে, বিষে কাতর হইয়া চোখের পানি ঝরে আপনার মুখমণ্ডলে পড়েছে। নবী আমার বললেন কোন জায়গায়? বলে হুজুর পায়ের তালুতে। সঙ্গে সঙ্গে নবীজির মুখের থুতু লাগাইয়া দিলেন। আবু বকর বলছে খোদার কসম করে বলে, নবী যখনই আমার পায়ে থুতু মোবারক লাগিয়ে দিয়েছে, সমস্ত বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন যারা বলছে নবী আমার মতো ছিল, তার দ্বারা সম্ভব হবে? জি, এটা যুক্তির বাইরে কথা বলে। তাই কবি বলছেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর পাইবা কি, এমন একটা মায়ার নবী আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, আর আমার নবীর কাছে আসলে নবীর চেহারা দেখে দর্শন করে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর কাছে যখন আসতেন, তো নবী আমার কি দিতেন? প্যারাসিটামল, ক্যালপল, ওমেসডি, প্যান্ডি এগুলো দিত নাকি? তখন ছিল না। নবী কি দিত? কিছু গাছগাছরা আর কোরআন আয়াত দিতেন। এখন আল্লাহর ওলির কাছে, আর যদি এখন আমরা আলেমের কাছে যাই, তো কিছু মানুষ আছে বলে এগুলো শিরক, এগুলো করা যাবে না। এই বলে না
বলে করা যাবে না। আমার নবী যদি কোরআনের আয়াত দিয়ে মানুষকে ভালো করতে পারে, নবী যদি আপনার গাছগাছড়া দিয়ে ভালো করতে পারে, তা আমরা নবীর উম্মতি হয়ে কেন পারি না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেমের কাছে যাবেন, ওলির কাছে যাবেন, কারণ দুনিয়ার মধ্যে এমনও রোগ আছে দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে পারবে না। যেমন নজর লাগা, নজর লাগা রোগ ভালো করতে পারবে ডাক্তারে? এমআরআই করেন, তারপরে সিটি স্ক্যান করেন, যাবতীয় রক্ত পরীক্ষা করেন, রোগ ভালো হবে না। আবার মৌলানার কাছে যাবেন, আল্লাহর ওলির কাছে যাবেন, আল্লাহর ওলি যদি শুধুমাত্র একবার চোখ দিয়ে দর্শন করে সূরা ফাতিহা পড়ে যদি একবার ফুঁক লাগা দেয়, খোদার কসম করে বলি তার সারা নজর লাগা ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছেন কবি, আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওজার হবে কি? ওরে এই যুগে কি এমন ওজার পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। আমার আল্লাহ বলেছেন, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস। বান্দা বান্দিরে, জগতে আমার নিয়ামতের যারা তোমরা প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা আদায় করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে গেলে নিজের জীবন পরিবর্তন হয়ে যায়। আমার আল্লাহর ওলি একজন ছিলেন, যার নাম হলো আপনার গাঞ্জে সাকার, ফরিদউদ্দিন গাঞ্জে সাকার। ওনার নাম হলো ফরিদউদ্দিন, টাইটেল হলো গাঞ্জে সাকার। গাঞ্জে সাকার শব্দের অর্থ হলো চিনির খনি। চিনির খনি, কারণ আমার ফরিদউদ্দিন গাঞ্জে সাকার উনি চিনি খেতে বেশি ভালোবাসতেন। ডিলার বুঝেন তো? ডিলার যারা রেশন দেয়, কেরোসিন তেল দেয়, এখন চাল দেয়, ডাল দেয়, তারপরে আলু দেয়, পটল দেয়, দেয় না সরকার থেকে, এদেরকে ডিলার বলা হয়। আপনাদেরকে কি বলে? জি, ডিলারই বলে। মাশাআল্লাহ। এই দেখেন, ডিলার আগে কিন্তু গরুর গাড়িতে করে নিয়ে আসতো। হ্যাঁ, গরুর গাড়ি বা মহিষের গাড়িতে করে চিনি নিয়ে আসছে। আমার ফরিদউদ্দিন গাঞ্জে সাকার বসে আছেন, জিজ্ঞাসা করে, ভাই তোমাদের গাড়িতে কি? এখন যারা গাড়িয়াল তারা বলছে যদি চিনি বলি তো দাঁড় করাবে, চিনি বার করে খাবে, তারপরে ছাড়বে। তো বলছে লবণ আছে, লবণ। তো আমার ফরিদউদ্দিন গাঞ্জে সাকার বলছে, ও লবণ আছে, ঠিক আছে নিয়ে যাও। এবার যখন ডিলারের বাড়িতে নাম আছে তো বস্তা যেন স্যাঁত স্যাঁত করছে। এখন ডিলার বলছে, হ্যাঁ রে, আমি যে তোদের কে বলেছি চিনি আনতে, তো লবণ কেন নিয়ে এসছি? বলে, না হুজুর, আমরা তো চিনি নিয়ে এসছি। বলে, তো লবণে পরিপূর্ণ হয়ে গেছে। বলে, আমরা তো চিনি নিয়ে এসছি। বলে, রাস্তায় কি ফরিদউদ্দিন গাঞ্জে সাকারের সঙ্গে দেখা হয়েছিল? বলে, হ্যাঁ হয়েছিল। বলে, কি বলেছিস? বলে, লবণ নিয়ে আসে। বলে, তাড়াতাড়ি করে যা, আর ওর কাছে ক্ষমা চায়, আবার পুনরায় চিনি করে নিয়ে আয়, কারণ চিনির দাম বেশি আর লবণের দাম কম। কথাকে বুঝলেন? হ্যাঁ। এবার বললো, হুজুর চিনি তো খাইলি, তো এই জন্য বলেছিলাম যে লবণ আছে। বলে, চিনি খাইলে কত খাইতো? এক কেবল দুই কেবল 1 কেজি 2 কেজি খাইতো, কিন্তু আমার গাড়ি তো লবণ হয়ে গেছে, আর দেরি নয়, জলদি করে যা। এবার যাওয়ার পরে বলছে, হুজুর আমার চিনি ছিল, লবণ ছিল না। বলে, খ্যাপা কথা, তুই তো বললি লবণ ছিল, তা আমি কি চিনি থেকে লবণ করেছি? তুই লবণ বলেছিস, তাই লবণ হয়ে গেছে। বলে, হুজুর বেয়াদবি মাফ করেন, আর আমার চিনি করে দেন। আমার হযরতে আপনার ফরিদউদ্দিন গাঞ্জে সাকার বললে, যাও, আমি আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি, আবার তোমার চিনিতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফরিদউদ্দিন গাঞ্জে সাকারের একজন মুরিদ ছিল। মুরিদের যথেষ্ট বয়স হয়েছে। এবার মুরিদকে বলছে, বিয়ে করো। মুরিদকে বলছে, বিয়ে করো। বলে, হুজুর গো, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি আপনার খেদমত করি, উপার্জন করি না, কাজ করি না, এই জন্য জগতের কোন নারী বিয়ে করতে চাই না। কিন্তু বিবাহ হলো আমার নবীর সুন্নাত, আর বিবাহ যদি না করো আমার নবীর সুন্নাত আদায় হবে না। আর আজকে আমরা বিবাহ করছে, গান বাজনা বাজিয়ে, হলুদ মাকে, ভাবিরা আর কি করছে নাকি, দেওররা আর কি করছে, দিয়ে বিয়ে করছে। এটা নবীর সুন্নাত আদায় নয়। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না। আগের মতো মহব্বত আছে নাকি? আগে যেমন সোনামণি, জানো, আই লাভ ইউ 2 3 4 8
9 10 বলতো না, এখন যেমন বলে তেমনি মহব্বত নাই। আগে বলতো না তো মহব্বত বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। বলে হুজুর আপনি কি করে জানলে এখনই তো মহব্বত বেশি? কারণ বিবিদের বাইকে নিয়ে ঘোরায়, ফোনের সারাদিন সারা রাত কথা বলে, এখনই তো মহব্বত বেশি। না না না, এটা শুধুমাত্র মুখে, অন্তরে মহব্বত না, এটা মুখে। কারণ যে আগে যেমন এইরকম মহব্বত ছিল না তো পরকিয়া কম ছিল, আর এখন এইরকম মহব্বত বেশি তো পরকিয়া বেশি। কথা ঠিক না ভুল? বেশি মহব্বত যদি স্বামী আর স্ত্রীর মধ্যে থাকে তো পরকিয়া হবে হবে না। একজনের স্ত্রী মারা গেছে, পরের দিন যায় ওই স্ত্রী কবরে হাওয়া করছে, আর স্বামী হাওয়া করছে। এখন স্বামী আর স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে যেতে এবার দেখছে লোকটা হাওয়া করছে, তো আর স্বামীকে বলছে, স্বামী গো এই দেখেন এই লোকটার স্ত্রী কালকে মারা গেছে, তো আর স্ত্রীকে এত ভালোবাসে যে কবরে হাওয়া করছে। বলছে নিশ্চয়ই ভালো কাজ করেছে ওই জন্য হাওয়া করছে। বলে আমি জিন্দা তোমার স্ত্রী, তো কই আমাকে তো একদিন হাওয়া করলে না? তো বলছে যে তোমাকে কি হাওয়া করবো, তুমি আমার তো সেই রকম ভালো কাজ করনি, ওই জন্য হাওয়া করি না। বলে ওই লোকটাকে যে জিজ্ঞাসা করে যে ওর কি ভালো কাজ করেছে। এবার যাওয়ার পরে বলছে যে ভাই আপনার স্ত্রী কি এমন ভালো কাজ করেছে যে আপনি হাওয়া করছেন? বলে ভালো কাজ আর খারাপ কাজ যাই হোক, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দে, তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা। বলে আপনার স্ত্রীকে এত ভালোবাসেন? বলছে ভালোবাসা মানে? ভালোবাসা কি রে? আরে ভালোবাসা টালোবাসা ওসব কিছু নয়। কথা হলো আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে ওসিয়ত করে গেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবা, তো আমি মারা যাওয়ার পরে কমসে কম আমার যতদিন কবর না শুকাবে ততদিন তুমি বিয়ে করিও না। তো আমি এখানে হাওয়া করছি, কারণ কুয়াশার রাত, সারা রাতে কবরটা ভিজে যাচ্ছে, কবর শুকাতে দেরি হয়ে যাবে, ওই জন্য হাওয়া করছি, যত তাড়াতাড়ি শুকাবে তত তাড়াতাড়ি আমি বিয়েও করতে পারবো। এখন মানুষ দেখছে যে স্ত্রীকে মহব্বত করে তাই হাওয়া করছে, কিন্তু আসলে তা নাই, আসলে ওর নিজের স্বার্থের জন্য হাওয়া করছে। কথা কি বুঝলেন? তা আমাদের এখন নিউ জেনারেশনের ছেলেরা আপনার স্ত্রীকে হ্যালো জানু সোনামণি কি করছো, এটা শুধু মুখেই। কথা কি বুঝলেন? কিন্তু অন্তরে মহব্বত নাই, কিন্তু সবার না। এই জন্য আমাদের পরকীয়া এখন বর্তমানে বেশি, আর স্বামী আর স্ত্রীর মধ্যে আপনার মহব্বত কম। বাপজি ভাইরা, স্বামী আর স্ত্রীতে যদি আর কি করে, তা আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন যে আমি খুশি হইয়া যাইয়া তাদের নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয় বলেছে যে স্বামী স্ত্রীর সঙ্গে ইয়ারকি করা জায়েজ আছে। একজন স্ত্রী বাড়িতে গেছে, যাওয়ার পরে স্বামীর সঙ্গে ইয়ারকি শুরু করে দিয়েছে, আর বুঝলেন এক বালতি পানি স্বামীর গায়ে দিয়ে দিয়েছে, অমনি এক চড় দিয়েছে। এখন মেয়ে এসে বলছে যে হুজুর আপনি যে বললেন স্ত্রীর সঙ্গে ইয়ারকি করা জায়েজ, স্বামীর সঙ্গে ইয়ারকি করা জায়েজ, তা আমি ইয়ারকি করতে গেলাম, তা আমাকে তো এক চড় মেরে দিয়েছে। বলে আচ্ছা মা তুমি কি করেছো? বলে এক বালতি পানি দিয়ে দিয়েছি। হায় হায় হায়, তোমাকে আরো মারে নিয়ে আয় তোমার কপাল। এই মাসটা কি মাস চলছে? বলছে মাঘ মাস। এই মাঘ মাসেও অনেকে 5 দিন 10 দিন গোসল পর্যন্ত করে না, এই ঠান্ডার জ্বালাতে। আর এই ঠান্ডাতে তুমি তোমার স্বামীর গায়ে পানি মেরেছো। আচ্ছা তোমাকে মারিবে না তো কি করবে বলো? হ্যাঁ, তো একটা ইয়ারকি করার একটা সময় আছে নাকি বাপ? যে ইয়ারকি ফাজলামো করার একটা সময় আছে। এখন স্বামী সারাদিন মাঠের মধ্যে কোদাল নিয়ে আলু লাগিয়ে আইলো, আর যেমনই বাড়ি ঢুকেছে, এখন বিবি যদি হাসতে হাসতে বলে কেমন লাগলো, আচ্ছা বলেন ওকে রাখবে? হ্যাঁ, রাখবে না। তো ইয়ারকি করার একটা সময় আছে, সেই সময় ইয়ারকি করতে হবে, তবেই নাকি পাওয়া যাবে, স্বামীর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ যেন সে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ফরিদুদ্দিন গঞ্জের শাখা, উনি যখন বাচ্চা অবস্থায় ছিলেন, ওনার মা বলল বেটা রে আসো নামাজ পড়ো, নামাজ পড়ো, কারণ জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজ হলো আমাদের মূল ইবাদত। নামাজ যদি না পড়ি আমরা মুমিনত্ব অর্জন করতে পারবো না। ফরিদুদ্দিনের মা সন্তানকে যখন বলল, ফরিদুদ্দিন আপনার প্রশ্ন করলো মা গো নামাজ পড়লে কি পাওয়া যায়? মা দেখলো আমার সন্তান তো চিনি খেতে ভালোবাসে, এই জন্য বলো নামাজ পড়লে চিনি পাওয়া যায়। ফরিদুদ্দিন গঞ্জের শাখার প্রতিদিন আপনার নামাজ পড়ে, আর যাই নামাজের তলে মা কিন্তু আপনার পুরিয়া করে চিনি যেন ঢোকায় দেয়। একদিন আমার ফরিদুদ্দিন গঞ্জের শাখার বলতেছে মা সকল বাচ্চারা যায় জঙ্গলে মরুভূমিতে ছাগল বকরি চরানোর জন্য, আমিও ছাগল বকরি চরানোর জন্য যেতে চাই। মা বলল বেটা রে তুমি ছাগল বকরি চরানোর জন্য যাবে ঠিকই, কিন্তু জোহরের নামাজের আগে তুমি বাড়ি চলে আসিও।
মা তো জানে যে চিনি তো আল্লাহ দেয় না, আমি তো যাই নামাজের তলে ঢুকাইয়া দিই, আর ওখানে যদি জোহরের আজান হয়ে যায় তা আমার বেটা ওখানেই নামাজ পড়ে নিবে, আর নামাজ পড়ে যদি চিনি না পাই তা আমি মা বেইজ্জতি হয়ে যাব। বাবজি ভাইরা, এবার মা সন্তানকে বলে দিল, বেটা তুমি নামাজের আগে বাড়ি চলে আসিও। ফরিদউদ্দিন গান্ধী সাগর বলল ঠিক আছে মা। বাচ্চা কাচ্চাদের সঙ্গে চলে গেল ছাগল চড়াতে। এবার ছাগল চড়াতে গিয়ে খেলাধুলা পেয়েছে। এই খেলাধুলার মধ্যে, এই খেলাধুলার নেশায় জোহরের আজান হয়ে গেছে, বাড়ির কথা মনে পড়ে না। এইদিকে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইদিকে আজান হচ্ছে, আমার ফরিদউদ্দিন গান্ধী সাগর বলতেছে, ওই আমার ছোট্ট ছোট্ট ভাইরা, চলো আমরা নামাজ পড়ি। বাচ্চারা বলল, আমরা তো কোনোদিন নামাজ পড়ি নাই। আমার ফরিদউদ্দিন গান্ধী সাগর বলল, বাচ্চারে নামাজ পড়লে চিনি পাওয়া যায়, আজকে আমরা নামাজ পড়বো, আমরা সবাই চিনি খাবো। আজকে যত অনেকে আছে চিনি অনেক পাওয়া যাবে। এবার বললো নামাজ কি করে পড়া যাবে? বলে এই মরুভূমির উপরে চলো নামাজ পড়ে নিব। সকল বাচ্চারাকে লাইন করে দাঁড় করে দিয়েছে। আমার ফরিদউদ্দিন গান্ধী সাগর আপনার নামাজটা পড়ে আছে। নামাজ পড়ানোর পরে আপনার দেখছে যেন চিনি না। বাচ্চারা বললো কই চিনি তো পাওয়া যায় না। বলে আমার মা বলেছিল যাই নামাজের তলে পাওয়া যায়, এখানে তো যাই নামাজ নাই, এখানে তো মরুভূমি আছে। আসো আসো মরুভূমির বালিটা একটু সরাইয়া দেখি এই জায়গায় কিছু পাওয়া যায় কি না। এবার বাবাজি ভাইরা, এবার মরুভূমির বালি যেমনই সরাই আছে, অমনি যেন দেখেছে শুধু চিনি নয়, আমার আল্লাহ যেন চিনির খনি বানায়া দিয়েছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগ্যবতী হয় খাদিজা। আর দেখে আপনার মজেজা, ভাগ্যবতী হয় খাদিজা। সপে দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বিরাদার, এবার সকল বাচ্চারা যেন পকেটের মধ্যে চিনি ঢুকালে। আমার ফরিদউদ্দিন গান্ধী সাগর বলে, ও বাচ্চারা শোনো রে, এই চিনিগুলো পকেটে ভরে কোনো লাভ নাই, কারণ যতবার নামাজ পড়বা আমার আল্লাহ তোমাদের ততবার চিনি দেবে। এই কথা যখন বললে, চিনি কিন্তু আর কেউ নিল না, যতটা যার প্রয়োজন নিয়ে নিল। এবার ফরিদউদ্দিন গান্ধী সাগর বাড়ির দিকে আসতেছে, আর মা চিন্তা করে, আল্লাহ গো আজান তো হয়ে গেল, নামাজ তো হয়ে গেল, আমার বাচ্চা
এখনো পর্যন্ত বাড়ি আসলো না। আল্লাহ, আমার সন্তান যদি আমাকে আসিয়া জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব? আমি তো মিথ্যা হয়ে যাব। আল্লাহ গো, ইজ্জতের মালিক তুমি, বেইজ্জতের মালিক তুমি, ইজ্জত আমার তুমি বাঁচায়া নিও। এবার ফরিদুদ্দিন গাঞ্জের শাখার বাড়িতে ঢুকিয়া মাকে জড়াইয়া ধরে বলছে, মা আজকে আমি বড় খুশি গো মা। এবার ফরিদুদ্দিন গাঞ্জের শাখার মা বলছে, বেটা তুমি কেমন করে খুশি? বলে এই জন্য খুশি মা গো, বাড়িতে যখন নামাজ পড়তাম, ওই নামাজ পড়ার পরে একটু চিনি পাইতাম, ওই চিনি খেয়ে পেট পূরণ হইতো না, মন ভরতো না। আজকে মরুভূমিতে নামাজ পড়েছি, চিনি পেয়েছি গো মা, এত চিনি এত চিনি, ওই চিনি যেন শেষ হয় না। মা গো, জগতে আমি এই বাড়িতে নামাজ পড়ে চিনিটা খাইতাম, ওই চিনিটা যতটা স্বাদ ছিল, আজকে মরুভূমিতে যে চিনি খেয়েছি তার চাইতে 1000 গুণ বেশি স্বাদ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিনির চাইতে 1000 গুণ বেশি স্বাদ ছিল। আমার ফরিদুদ্দিন গাঞ্জের শাখারের মা বলছে, বেটা রে, আজকে বাড়িতে যে চিনি তুমি খাইতা, ওই চিনি ছিল জগতের চিনি, ওই চিনি ছিল দুনিয়াবি চিনি। আর তুমি এখন যে চিনিটা খেয়ে আসলা, ওই চিনিটা হলো জান্নাতি চিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই চিনিটা জান্নাতি চিনি। বেটা, আমি তোমার জায়নামাজের তলে চিনি ঢুকাই দিতাম তোমাকে নামাজ ধরানোর জন্য, নামাজ ধরানোর জন্য। আর আজকে আমাদের সন্তানদের যদি বলি বেটা নামাজ পড়তে যাও, বেটা তো যাই না, মা বাপ তো বলেই না। জি, কারণ মা বাপই তো যায় না, তো সন্তান যাবে কি করে? নাকি বলে? সারা জীবন গুজরে গেল, নামাজ পড়া শিখলাম না, নামাজ জানলাম না, আল্লাহর দরবারে সেজদা কিভাবে করতে হয় তাও আমরা শিখলাম না। বাবাজি ভাইরা, জীবনে হচ্ছে আল্লাহর ওলির জীবনী আপনারা শুনতে পাবেন ইনশাআল্লাহ। এই দেখেন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজ পড়তেন, নামাজে যখন দাঁড়ায় যেতেন গাটা আপনার থরথর করে কাঁপতে থাকতো। সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, ও আলী শোনো গো। জি 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 জি, সামানিল্লাহ, দোয়া করব। এই দেখেন দোয়া করব, ইনশাআল্লাহ দোয়া করব, জান দোয়া করব। বাপজি ভাইরা, এই দেখে এইদিকে আমার হযরত আলী থরথর করে কাঁপতো। এবার জিজ্ঞাসা করলো, আলী তুমি কেন থরথর করে কাঁপো? আলী বলতে চায়, আমার নবীর সাহাবীরা শোনো, আমি যখন নামাজে দাঁড়ায় যেতাম, আমি আল্লাহকে নিজেকে আত্মসমর্পণ করে দিতাম। নামাজ শব্দের অর্থ হলো নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। আমি যখন আল্লাহকে আত্মসমর্পণ করে দিতাম, আমি মনে করতাম পুলসিরাতের উপরে দাঁড়ায় আছে, ডান দিকে পড়ে গেলে কাটা খুঁজে পড়ে যাব, বাম দিকে পড়ে গেলে সাপ বিচ্ছুতে পড়ে যাব। ওরে আমার নবীর সাহাবীরা, এই জন্য আমি তত্তর করে কাঁপতে থাকতাম। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইলমের দরওয়াজা, আমার নবীজির জামাতা, তিনি যদি নামাজে দাঁড়ায়া যদি তত্তর করে কাঁপতে পারে, আমরা কোন ক্ষেতের মূলে, আমরা কেন নামাজ পড়তে পারি না? নামাজ কি আমাদের জন্য ছাড় আছে নাকি? হ্যাঁ, ছাড় নাই। আমি কেন কারো ছাড় নাই? আল্লাহর ওলিদের পর্যন্ত আপনার ছাড় নাই। ও বাবাজি ভাইরা, নামাজ প্রত্যেকের জন্য অপরিহার্য। বেরাদার, এই দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের ময়দানে গেছে, পায়ে আপনার তীর লেগে গেছে, তীরটা যেন কেউ বাহির করতে পারে না, এত যন্ত্রণা এত যন্ত্রণা, তীর যেন বাহির করতে দেয় না। আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যম দিয়ে বলল, ও জিবরিল আমিন যাও যাও যাও, আমার নবীজির সাহাবীদের বলে দাও যে যতক্ষণ পর্যন্ত আলী নামাজে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত তীর বাহির করা সম্ভব নয়। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, সাহাবীরা আপনার ওই তীরখানাকে বাহির করে নিয়েছে, ওই তীরের সঙ্গে মাংস যেন আপনার ছিঁড়ে গোস্ত যেন বাইর হয়ে গেছে। তবু আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারে না নামাজে দাঁড়িয়ে গেলে কি অবস্থায় থাকতেন, একবার চিন্তা ভাবনা করে দেখেন। আর আমরা জুম্মার দিনে পোতাকে সাথে নিয়ে যাই নামাজ পড়তে, 5 বছর 6 বছরের পোতা পার্শ্বে আছে, ইমাম সাহেব জুম্মার দিনে আল্লাহু আকবার, এই দাদু বলছে আল্লাহু আকবার, ইমাম পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইদিকে দাদু বলছে পোতা, দাদু পেশাব ফিরবো, বলছে দাঁড়া নামাজের সময় জ্বালাইস না।
বুঝলেন না? নামাজ পড়ছে ওই অবস্থাতে বলছে নামাজের সময় জ্বালাই না, চুপ করে থাক, নামাজটা হয়ে যাক তারপরে পেশাব দিতে যাবি। বলে না, বলে না? এদিকে নামাজ পড়ছে ও, আর চারিদিকে আপনার খেয়াল করে আছে। ওকে যদি বলা হয় ইমাম সাহেব কোন সূরা পড়লে, বলে হালাদে কিছুই জানি না। বলে মসজিদে ফ্যান কটা আছে, বলে 16টা। ইমাম সাহেব কি সূরা পড়লে জানি না, মসজিদে ফ্যান কটা আছে 16টা। মানে নামাজে দাঁড়িয়ে যায় ফ্যান গুনছে। কথা বললেন না? এই তো হলো আমাদের নামাজ গো। আর আমার নবীর সাহাবী, আমার নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কেমন ছিল? নামাজে দাঁড়ায় গিয়েছে, পায়ে তীর লেগে আছে, ওই তীরটা বাহির করে নিচ্ছে, কিন্তু আলী জানতে পারছেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ তো এইরকম হইতে হবে বাবজি আমার ভাইরা। আসেন আমার ফরিদউদ্দিন গঞ্জে সাগরের কাহিনীটা একটু বলতেছিলাম। ফরিদউদ্দিন গঞ্জে সাগরে একজন খাদেম ছিল। ওই খাদেমকে বলতেছে, খাদেম তুমি বিবাহ করো না কেন? তোমার তো যথেষ্ট বয়স হয়ে গেছে, তুমি বিবাহ করো। বলে হুজুর গো, আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি আপনার কাছে সেবা যত্ন করি, এই জন্য আমাকে কেউ বিয়ে করতে চাই না। আগে মৌলবীদের দেখতেন বিয়ে করতে না অনেকে, জি, কারণ মৌলবীদের রোজগার কম ছিল। মসজিদে 50 টাকা, 60 টাকা, 40 টাকা বেতন ছিল না, কি বলে, একটা সাইকেলও ছিল না। এই জন্য বাপ মা মেয়েকে মৌলবীর হাতে তুলে দিত না, কারণ উপার্জন কম। মৌলবীরা আজ যদি রোজগার করা শিখে তো আপনাদের কাছ থেকে শিখেছে, বুঝলেন? মান নাই, এই জন্য এখন মৌলবীরা উপার্জন করছে, আল্লাহ দিয়েছে। এখন আলেমের কাছে কিছু থাক আর না থাক, বাড়ি আর গাড়িটা আছে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আছে না নাই? আছে। প্রত্যেকটা আলেমের কাছে বাড়ি আর গাড়ি আছে, চাই জমি জায়গা থাক আর না থাক। একজন আলেম 2 বেলা ডাল ভাত খেতে পারলে আল্লাহ শুকরিয়া আদায় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপজি ভাইরা ওই রকম আপনার প্রশ্ন করতেছে, বলে হুজুর আমাকে কেউ বিয়ে করে না। বলছে আমি যদি তোমার বিয়ে দিই তুমি কি বিয়ে করবা? বলে বিয়ে তো আমি করব, নবীর সুন্নাত আদায় করব। কেন নবীর সুন্নাত আদায় করব না? এবার আমার ফরিদউদ্দিন গঞ্জে সাগর বউ খুঁজতে আপনার বাইরে হয়ে গেল। একটা গ্রামে গেল, যাওয়ার পরে দেখছে যেন একটা লোকের 3টা কন্যা, এত গরিব বিয়ে দিতে পারে না। এবার ফরিদউদ্দিন গঞ্জে সাগর বলল, ও আল্লাহর বান্দা শোনো গো, তোমার বড় কন্যার সঙ্গে আমার একজন মুরিদের বিয়ে দিতে চায়, তুমি বিয়ে দিবা কি না বলো? বলে ও হুজুর, আমি তো বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমার কন্যা বিয়ে করবে কিনা তার মতামত জানার দরকার আছে। বলে তোমার কন্যাকে ডাকো। এবার কন্যাকে ডাকা হলো। বলে মা রে, আমার মুরিদের সঙ্গে তোমার বিবাহ দেব, তুমি রাজি আছো কিনা? বলে তোমার বলে ও হুজুর, আপনার মুরিদের তো দাঁড়িয়ে আছে। বলে হ্যাঁ। আপনার মুরিদ তো আপনার কাছে থাকে? বলে হ্যাঁ। 2 বেলা সর্বদা আল্লাহর উপাসনা করে, আর তার কোনো কাজ নাই? বলে হ্যাঁ। বলে হুজুর গো, আমি ওই লোককে বিবাহ করব না। অনেক নারী আছে মডার্ন স্বামী চায়, নাকি বলে? হ্যাঁ, মডার্ন হাজবেন্ড চায়, যাতে বড় বড় গাড়ি, আরটিআর, কেটিএম এইসব গাড়িতে যাতে আমাকে ঘোরায়। এরকম অনেক নারী আছে, তবে সবাই না। এখনো ভদ্র পরিবারের মেয়ে আছে যাদের জন্য এখনো পর্যন্ত সংসারগুলো টিকে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই দেখেন ওই নারী বলল আমি বিবাহ করব না। এবার বাপ বুঝালো, আমার ফরিদউদ্দিন গঞ্জে সাগর বুঝাইলো, তারপরে আরো পাড়া প্রতিবেশী বুঝাইলো, কারণ তোমার বিয়ে দিতে পারবে না, বিয়ে দিতে গেলে টাকার দরকার আছে, পয়সার দরকার আছে, তোমার বাপের নাই, অতএব ওই খাদেমকে তুমি বিবাহ করে নাও। এবার বলল আমি বিবাহ করতে পারি, কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। বলে কি শর্ত বলো? বলে প্রথম শর্ত হলো আমি বিবাহ করব, কিন্তু তার বাড়িতে কোনো কাজকর্ম করব না। আমি বিবাহ করব, কিন্তু আমাকে খাবার খাওয়াতে হবে, আমি খাবার তৈরি করতে পারবো না। আমি বিবাহ করব, কিন্তু আমি বিছানায় থাকবো, কোনো কাজ কর্ম করব না। আমার ফরিদউদ্দিন গঞ্জে সাগর বলল ঠিক আছে, আমি তাতে রাজি হয়ে গেলাম, তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধুমাত্র বিবাহটা করে নাও। এবার ফরিদউদ্দিন গঞ্জে সাগর ওই মহিলাকে নিয়ে এসে এবার তিনার খাদেমের সঙ্গে বিবাহটা পড়াইয়া দিলেন। মহিলাকে
তাকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। এবার পাঠিয়ে দেওয়ার পরে একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে যায়। এবার ওই মহিলার মা একদিন বেড়াতে গিয়েছে, যাওয়ার পরে বলছে, বেটি তুমি যে বলেছিলে কাজকর্ম করবে না, তুমি যে বলেছিলে কাপড় কাচবে না, তুমি যে বলেছিলে রান্না বান্না করবে না, তুমি যে বলেছিলে আমি বিছানা থেকে নামবো না, তোমার খাবার কে করে দেয় বলে জানি না, তোমার কাপড় কে কেচে দেয় বলে জানি না, তোমাকে কে এই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় বলে তাও জানি না। বলে তুমি জানো না? বলে না। বলে জানো না তাহলে কে করে? বলছে তাও বলতে পারবো না। এবার বলছে তোমার স্বামী কি তোমার কাছে সব সময় থাকে? বলে থাকে। বলে মধ্যরাত্রিতে কোথায় যায়? আমার কাছে থাকে না। এবার মা বলছে নিশ্চয়ই কোনো বিবি আবারও তৈরি করেছে। যে এইরকম মা অনেকের মায়ের আছে না নাই, যে মায়ের খারাপ বুদ্ধির জন্য অনেক বোনেদের আমার সংসার তছনছ হয়ে গেছে, এখনো পর্যন্ত হয়ে চলেছে। ওরে মা, এমন বুদ্ধি এমন শিক্ষা তোমার মেয়েকে দিও না, যে শিক্ষা যে বুদ্ধিতে স্বামীর সংসার ভেঙে বাড়িতে এসে বসে থাকবে। ওই মা বলল, বেটি রে দেখ দেখ দেখ, হয়তো আরো একটা বিবাহ করেছে, সেই হয়তো সমস্ত কাজকর্ম করে, নইলে মধ্যরাত্রে কোথায় যায়, সে কেন থাকে না? এবার বলল, মা গো তাহলে আজকে রাত্রে আমার স্বামীকে পরীক্ষা করব, আজকে রাত্রে আমার স্বামীকে দেখব কোথায় যায়। রাত্রি হয়েছে, এইদিকে ফরিদুদ্দিন গঞ্জে শাখার ওনার খাদেম যেন মধ্যরাত্রিতে একটা সব বগলে নিয়ে নিয়েছে, আর যত জামা কাপড় আছে আর জগুলো নিয়ে যেন জঙ্গলের দিকে চলতে আরম্ভ করেছে, জঙ্গলের দিকে চলতে আরম্ভ করেছে। এইদিকে মা আর বেটি জামাইয়ের পিছু লিয়েছে, কোথায় যায় আজকে না দেখে ছাড়বো না। গোটে গোটে পায়ে জঙ্গলের দিকে যায়। কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন জঙ্গলের মধ্যে একটা পরিষ্কার জায়গা রয়েছে, ওই জায়গার মধ্যে দেখছে একটা জাতা আছে, ওই জায়গার মধ্যে দেখছে পানীয় পর্যন্ত আছে। এবার মা আর কন্যা দূর থেকে আপনার লক্ষ্য করে দেখছে যে আমার স্বামী কি করে। এবার কিন্তু বাবাজি ভাইরা এবার ওই পোশাকগুলো পানির মধ্যে ডুবাইয়া দিলেন, আর ওই জগুলো আপনার জাতার মধ্যে দিয়া বিসমিল্লাহ বলে একবার ঘুরাইয়া দিলেন। আর ফরিদুদ্দিন গঞ্জে শাখার তার খাদেম একবার নফল ইবাদতে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। এইদিকে দেখতেছে যেন অটোমেটিক কাপড়গুলো কাচতেছে, অটোমেটিক জাতা যেন ঘুরতেছে, জয়ের আটাগুলো যেন বাইরে হইতাছে। এবার মা আর কন্যা যেন চিন্তা করে, হায় রে আল্লাহ, আমার স্বামীকে আমি ভুল ভেবেছিলাম, আমার স্বামীকে নিয়ে আমি বিনা কারণে সন্দেহ করেছি, কিন্তু আমার স্বামী তো মুমিন, আমার স্বামী তো আল্লাহর ওলি ভক্ত, আমার স্বামী তো মুমিনত্ব অর্জন করেছে। এবার রাত্রিবেলায় বাড়ি চলে আসলো। এবার আমার ফরিদুদ্দিন গঞ্জে শাখারে খাদেম যেন ওইখান থেকে আপনার বাড়িতে এসেছে, যেমনই বাড়িতে প্রবেশ করেছে অমনি যেন স্ত্রী স্বামীর পা ধরে পড়ে গেছে। স্বামী বলছে, বিবি রে আমার পা ধরেছ, কারণটা কি? বলে, স্বামী গো আমি তোমাকে বিবাহ করেছিলাম, আমি যে শর্ত দিয়েছিলাম আমি বড় ভুল করেছিলাম, আমি যে কাজকর্ম করব না বলেছিলাম এটাও ভুল করেছিলাম, আমি যে বিছানা থেকে নামবো না এটাও বড় ভুল করেছিলাম। স্বামী গো আমি ভুল জানতে পেরেছি, আজকে থেকে বাড়িতে যত কাজকর্ম আছে আমি সমস্ত কাজকর্মগুলো আমি করব, আর কাউকে করতে হবে না। বলার উদ্দেশ্য হলো এটা, যারা আল্লাহর ওলির নিগাহে চলে আসে তাদের জীবনটা আমার আল্লাহ পরিবর্তন করে দেয়। ও বাবা রে ভাইরা, আমার মায়েরা, এইদিকে এবার বলতেছে বিবি, এবার বিবি বলতেছে, স্বামী গো আমি তো সবই বুঝতে পারলাম, জানতে পারলাম, তবে ওই যে জাতাটা অটোমেটিক নিজে নিজেই ঘুরতেছিল, ওই যে জামা কাপড়গুলো অটোমেটিক কাচতেছিল, ওই আমার প্রাণের স্বামী, এটা কেমন করে সম্ভব? বলে, শোনো রে, আমি যখন জাতাগুলো বিসমিল্লাহ বলে ঘুরায় দিয়েছিলাম, আল্লাহর ইবাদতে যখন আমি মশগুল হয়ে গেলাম, আমার আল্লাহ ফারিস্তাকে ডাক দিয়া বলল, ও ফারিস্তারা শোনো শোনো, আজকে আমার ইবাদত আমার বান্দা করে, আমার বান্দার কাজ তোমরা করে দাও। ও গো দিবানা হইয়া
ডাকি তোমায় সারা দাও না গো একবার গো পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে আর রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মা আছে আমার কেমন হবে পার ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার পাগল হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আর তোমার নূরে জগৎ নোরানি আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি জগৎ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মা আছে আমার কেমনে হবে পার ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমায় সারা দাও না গো একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ও বাবাজি ভাইরা আমার মায়েরা শোনো গো আমার আল্লাহর ওলির নিগায় গেলে জীবন পরিবর্তন হয়ে যায় এই জন্য খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যারা গিয়েছেন তারা ইসলাম ধর্ম কবুল করেছে জীবন পাল্টে গিয়েছে গাউসে আজম দিনার যারা উরুসে গিয়েছে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে আমার আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন জান্নাতবাসী করে দিবে জোরে বলেন আমিন বাবাজি ভাইরা তাই আমরা ওলির দিওয়ানা আমরা ওলির কাছে গিয়ে আমরা বায়াত গ্রহণ করব ওলিকে মহব্বত করব ওলির শানে আমরা গজল পড়ব আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকলে আমিন সুম্মা আমিন এই দেখেন আমাদের সেক্রেটারি সাহেব মনে হয় আমাকে একটা নাত পড়তে দিয়েছে যে 78692 লাগাও রে টেলিফোন নাম্বার ধরবে মদিনা সেন্টার বহুদিন আগে পড়েছি এখন আর মনে নাই বাপ জি এখন আর মনে নাই বলতে পারবো না যেটা পারবো না সেটা বলে লাভ নাই তবে বাপজি ভাইরা আমার আমি আমার মতো করে একটা নাত আপনাদের আমি শোনায়া যাচ্ছি একবার দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আর 78692 এ লাগাও রে টেলিফোন নাম্বার ধরবে মদিনার সেন্টার এই সুরেরই একটা গজল আমি বলছি এই সুরেই সুর বুঝলেন না আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আর শের পায়া হিলে রে আর এতিম বাচ্চা
বসে বসে কেন আজ কান্দিয়া যায় আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে